মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। মিসাইল আর বোমারু বিমানের গর্জনে প্রতিনিয়ত কেঁপে উঠছে মাটি। আমেরিকা আর ইসরায়েল যখন ইরানের ভিতরে ঢুকে একের পর এক হামলা চালাচ্ছে, তখন অনেকেই ভাবছেন খেলার শেষ বোধ হয় এখানেই। কিন্তু এই আগুনের আঁচ যেখানে লাগছে তার চেয়েও কয়েক হাজার মাইল দূরে এশিয়ায় সবচেয়ে রহস্যময় দেশটির এক অন্ধকার বাংকারে বসে আসল কালনাটি নাড়ছেন অন্য একজন। গোটা দুনিয়ার ভাগা ভাগা রাজনৈতিক বিশেষজ্ঞদের ঘুম হারাম করে দেওয়া সেই উত্তরটি ইরানে নেই, আমেরিকায় নেই, এমনকি ইসরায়েলেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়ায় উইং এ। আর সেই চাবি যার হাতে তিনি হলেন কিম জং উইন। এক গোপন ও ভয়ঙ্কর সমীকরণ ডোনাল্ড ট্রাম্প যার নাম শুনলে নড়চড়ে বসে, আর নেতানিয়াহু যাকে নিয়ে একটু শব্দ করার সাহস পান না। আজ আমরা সেই ভয়ঙ্কর সমীকরণের মুখোশ উন্মোচন করতে চাচ্ছি, যা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে কিম জং উইনের সম্পর্ক দশকের পর দশক ধরে। তারা এমন এক গোপন আতাত গড়ে তুলছিলেন যা কোনো কূটনৈতিক দলিলে খুঁজে পাওয়া যাবে না। আমেরিকা যখন ইরানের বুকে মিসাইল বৃষ্টির বন্যা বয়ে দিচ্ছে, তখন কিম জং উইন কি কেবল নীরব দর্শক হয়ে থাকবেন, নাকি তার হাতে থাকা আরো মানবিক বোমার সুইচটি পাল্টে দেবে যুদ্ধের পুরো মানচিত্র? উত্তর কোরিয়ার শক্তিমত্তা পরিসংখ্যানটা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। এই মুহূর্তে কিম জং উইনের ভান্ডারে 50টিরও বেশি পারমাণবিক বোমা প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, প্রতি বছর নতুন করে আরো 6 থেকে 12টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে দেশটি। আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। খোদ কিম দাবি করেন ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার মতো ক্ষমতা তাদের রয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ইরানকে আজকের এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পেছনের কারিগর আর কেউ নন, তিনি কিম জং উইন। অস্তিত্বের সংকট ও ট্রাম্পের ফ্যাক্টর। এখন প্রশ্ন হলো, নিজের পুরনো বন্ধু খামেনির হত্যার প্রতিশোধ নিতে কিম কি এবার সরাসরি মাঠে নামবেন? ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে দাপুটে নেতা হিসেবে প্রমাণ করতে ভালোবাসেন, তিনিও জানেন কিম জং উইন কতটা অনির্দেশ্য। ট্রাম্পের সঙ্গে কিমের সম্পর্ক মধুর হলেও ট্রাম্প ভালো করে জানেন কিম কারো ধমক বা অবরোধের তোয়াক্কা করবেন না। কিম বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি আমেরিকা একবার গুটিয়ে দিতে পারে, তবে পরবর্তী টার্গেট হবে উত্তর কোরিয়া। আর এই অস্তিত্বের সংকট থেকেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর জুটির সম্ভাবনা। কিম জং উইন বাইরে যতটাই শক্তিশালী হন না কেন, ভেতরে তিনি নিজের শরীর নিয়ে ভীষণ আতঙ্কিত। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মৃত্যু ভয় তাকে গ্রাস করছে। তিনি ভাবছেন তার বর্তমানে উত্তর কোরিয়ার কি হবে। এই ভয় থেকেই তিনি আর উত্তরসূরি ঘোষণা করছেন মাত্র 13 বছর বয়সী কিশোরী কন্যা কিম জু একে। ভাবুন একবার, 13 বছরের একটি বাচ্চার হাতে তুলে দেওয়া হচ্ছে 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ। সম্প্রতি পিয়ংইয়ং এ বাবার সাথে একই পোশাকে উপস্থিত হয়ে এবং স্নাইপার রাইফেল চালানোর প্রশিক্ষণ নিয়ে সেই বিশ্বকে বুঝিয়ে দিয়েছে উত্তর কোরিয়ার গদি এখন তার অপেক্ষায়। এটি বিশ্ববাসীর জন্য একটি পরিষ্কার বার্তা, উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যৎ হবে আরো কঠোর ও বিধ্বংসী। ইরান এবং উত্তর কোরিয়ায় সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় থেকে তেলের বিনিময়ে উত্তর কোরিয়া ইরানকে অস্ত্র দিয়ে আসছে। ইরানের বর্তমান মিসাইল প্রযুক্তির দিকে তাকালে দেখা যায় তাদের শাহাব-3 মিসাইলটি উত্তর কোরিয়ার ডোডং মিসাইলের হুবহু কপি। খোরমশাহির মিসাইলটি তৈরি হয়েছে উত্তর কোরিয়ায় মুসুদান প্রযুক্তিতে। কিম প্রকাশ্যে ইসরায়েলকে ক্যান্সার এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন এবং শক্তির মহড়া দিয়ে আমেরিকাকে জবাব দিয়েছেন। ইতিহাস সাক্ষ্য যায় কিম জং উইন তার বন্ধুদের ত্যাগ করেন না। রাশিয়া ও চীনের সাথেও তার সম্পর্ক অটুট। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন, আমেরিকা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় বড় আঘাত হানে, তবে কিম হয়তো প্রশান্ত মহাসাগরের কোনো আগ্রাসী পদক্ষেপ বা নতুন কোনো ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা চালিয়ে পাল্টা ফ্রন্ট খুলে দেবেন। একদিকে ইরানের ইউরেনিয়াম, অন্যদিকে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা। এই দুই শক্তি এক বিন্দুতে মিলে গেলে তা মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনবে। কিম জং উইন
আগেই বলে রেখেছেন তার মধ্যে আঘাত লাগলে তিনি পারমাণবিক বোতামে চাপ দিতে দুইবার ভাববেন না। এখন প্রশ্ন হলো, আমরা কি এক ধ্বংসস্তূপের পৃথিবী দেখব, নাকি বিশ্ব নেতারা কোনো কূটনৈতিক সমাধান খুঁজে পাবেন? উত্তরটা সময়ের হাতে। তবে এতটুকু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই আগুনের উত্তাপ খুব শীঘ্রই এশিয়ার এই শান্ত উপদ্বীপেও বিস্ফোরণ ঘটাতে পারে, যার শব্দে হয়তো শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে জয়ী কেউ থাকবে না, হারবে কেবল মানবতা। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? কিম জং উন কি সত্যি ইরানকে বাঁচাতে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবেন, নাকি নিজের গদি বাঁচাতে দর্শকদের ভূমিকা পালন করবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। ভালো থাকবেন।